ডিয়ার লার্নার্স, আমাদের আজকের টিউটোরিয়ালের প্রতিপাদ্য বিষয় হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হলো যৌগিক বিশেষ্য। A compound noun is a noun that is made with two or more words. দুই বা ততোধিক নাউন একত্রিত হয়ে যে সকল নাউন গঠিত হয় তাদেরকে কম্পাউন্ড নাউন বলে বা যৌগিক বিশেষ্য বলে। যেমন বার্থ প্লাস ডে ইজ ইকুয়াল টু বার্থডে। বার্থ একটা নাউন, ডে একটা নাউন, সো দুইটা নাউন মিলে হলো বার্থডে। এটা একটা নাউন হয়ে গেল এবং এটা একটা সিঙ্গেল ইউনিট হয়ে গেল, এটা আলাদা একটা নাউন হয়ে গেল, দুইটা নাউন মিলে একটা আলাদা নাউন হয়ে গেল। এই নাউনটি হলো কম্পাউন্ড নাউন। বয় প্লাস ফ্রেন্ড ইজ ইকুয়াল টু বয়ফ্রেন্ড, সো বয়ফ্রেন্ড হলো একটা কম্পাউন্ড নাউন। এভাবে দুইটা বা তার বেশি নাউন মিলে কম্পাউন্ড নাউন গঠিত হয়ে থাকে। ইচ কম্পাউন্ড নাউন অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। প্রত্যেকটা কম্পাউন্ড নাউনই হলো একটা একক ইউনিট হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কাজ করছে। দুইটা নাউন মিলে একটা নাউন অ্যান্ড ক্যান বি মডিফাইড বাই অ্যাডজেক্টিভস অ্যান্ড আদার নাউনস। এবং অন্য অন্য নাউন দ্বারা বা অন্য অন্য পার্টস দ্বারা এই সমস্ত কম্পাউন্ড নাউনগুলো মডিফাইড হতে পারে। তার মানে আমরা আবার বলছি যে কাকে বলে কম্পাউন্ড নাউন, কাকে বলে, অর্থাৎ দুইটা নাউন, কমপক্ষে দুইটা বা তারও বেশি, তিনটা হতে পারে, চারটাও হতে পারে, দুই বা ততোধিক নাউন যদি একসঙ্গে মিলিত হয়ে একটা নাউন হিসেবে কাজ করে তখন সেই নাউনগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন তিনভাবে গঠিত হতে পারে। দেয়ার আর থ্রি ফর্মস অফ কম্পাউন্ড নাউন্স, অর্থাৎ তিনটে ফর্ম আছে। একটা হলো উইথ স্পেসেস, অর্থাৎ স্পেস দিয়ে একটা নাউন গঠিত হবে, দুইটা নাউনের মাঝে একটা স্পেস হবে। আর একটা হলো উইদাউট স্পেসেস, অর্থাৎ কোনো দুইটা নাউনের মাঝে কোনো স্পেস থাকবে না, অ্যান্ড উইথ হাইফেন্স, এবং দুইটা নাউনের মধ্যে একটা হাইফেন থাকবে বা দুইটা হাইফেন থাকবে। যেমন আমরা যদি একটু এক্সাম্পলিফাই করি, যেমন উইথ স্পেসেস আমরা এক্সাম্পল দিই সুইমিং পুল। সুইমিং একটা নাউন, পুল একটা নাউন, এখানে উইথ স্পেস দেওয়া আছে, এটা একটা কম্পাউন্ড নাউন। গ্রে ম্যাটার, এখানে এটা একটা কম্পাউন্ড নাউন। ফিশ ট্যাঙ্ক, এটা একটা কম্পাউন্ড নাউন। তো এই যে আমরা নাউনগুলো দেখতে পেলাম যে স্পেস দিয়ে দিয়ে যদি কোনো নাউন গঠিত হয় দুইটা মিলে এটা একটা কম্পাউন্ড নাউন। আবার উইথ নো স্পেসেস, যেমন এখানে শর্ট গান একটা নাউন, স্পেস দেওয়া নেই একসঙ্গে। হাউস ওয়ার্ক, অর্থাৎ হাউস ওয়ার্ক একটা কম্পাউন্ড নাউন। দুইটা নাউন, হাউস একটা ওয়ার্ড, নাউন একটা ওয়ার্ড, অর্থাৎ হাউস একটা নাউন, ওয়ার্ক নাউন, তো দুইটা ওয়ার্ড মিলে হলো একটা কম্পাউন্ড নাউন। আইলিড ইন দ্য সেম ওয়ে, আইলিড হলো একটা কম্পাউন্ড নাউন উইথ হাইফেন্স। এবার আমরা দেখতেছি হাইফেন দিয়ে যদি কোনো নাউন গঠিত হয়, যেমন একটা শব্দ আমি দেখাচ্ছি বেবি সিটার, এটা একটা কম্পাউন্ড নাউন। লাফিং গ্যাস একটা কম্পাউন্ড নাউন। ডটার ইন ল হলো কম্পাউন্ড নাউন, এখানে হাইফেন দেওয়া হয়েছে। তো এইভাবে ডিয়ার লার্নার্স, এইভাবে কম্পাউন্ড নাউনগুলো গঠিত হয়, এগুলো আমাদের জানতে হবে। এবার আমরা আর কিছু এক্সাম্পল দিই, যেমন অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ মিলে একটা কম্পাউন্ড নাউন গঠিত হচ্ছে। যেমন রেড একটা অ্যাডজেক্টিভ, অরেঞ্জ একটা অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটা অ্যাডজেক্টিভের মধ্যে একটা হাইফেন দিয়ে একটা কম্পাউন্ড নাউন গঠিত হয়ে গেল। এভাবে টার্কোয়েজ ব্লু, অর্থাৎ ফিরোজা কালারের, যে ফিরোজা নীল বর্ণের যে কালারটা, এটাকে বলা হয়। তাহলে এই যে একটা এখানে হাইফেন, এখানে হলো তো স্পেস ছাড়া, তো এটা একটা কম্পাউন্ড নাউন। গোল্ডেন ইয়েলো এটা একটা কম্পাউন্ড নাউন। রেড, যেমন একটা আমরা এক্সাম্পল দিই, রেড অরেঞ্জ ইজ ওয়ান অফ দ্য ইয়ার্স মোস্ট পপুলার কালার্স। রেড অরেঞ্জ এখানে কম্পাউন্ড নাউন হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে। এবার আমরা দেখি যে অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে কম্পাউন্ড নাউন গঠিত হলো। ব্ল্যাকবোর্ড, তো ব্ল্যাক এবং বোর্ড দুটো নাউন, ব্ল্যাকটা হলো একটা অ্যাডজেক্টিভ, বোর্ড হলো একটা নাউন। সো ব্ল্যাকবোর্ড একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন গঠিত হয়ে গেল। ফুল মুন ইন দ্য সেম ওয়ে, ফুল মুন। টপ হ্যাট,
এই যে নাউনগুলো, এগুলো হলো অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন। দ্য টিচার নিডেড হেল্প ইরেজিং দ্য ব্ল্যাকবোর্ড, এখানে যে ব্ল্যাকবোর্ডটা একটা কম্পাউন্ড নাউন। তারপর হলো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ এবং ভার্বের বিষয়, একটা অ্যাডজেক্টিভ থাকবে, প্রথমটা অ্যাডজেক্টিভ, প্রথম নাউনটা হলো অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় নাউনটা হলো ভার্ব। তো দুইটা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন গঠিত হয়ে গেল। পাবলিক স্পিকিং, পাবলিক হলো অ্যাডজেক্টিভ, স্পিকিং ভার্ব, সো পাবলিক স্পিকিং এটা কম্পাউন্ড নাউন হয়ে গেল। ওয়েট স্ট্যান্ডিং ইন দ্য সেম ওয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয়ে গেল। যদি আমরা সেন্টেন্সটা দেখি, বি শিওর টু পিক আপ দ্য ডে ড্রাই ক্লিনিং অন ইউর ওয়ে হোম, এই যে ড্রাই ক্লিনিং এটা একটা কম্পাউন্ড নাউন হিসেবে এখানে কাজ করেছে। তারপর আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যায়। নাউন নাউন, দুইটা নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড নাউন গঠিত হয়ে গেল। টুথপেস্ট, টুথ একটা নাউন, পেস্ট একটা নাউন, দুইটা নাউন আলাদাভাবে ছিল, কিন্তু যখন একসাথে হয়ে গেল, কম্পাক্ট হয়ে গেল, তখন সেটা কম্পাউন্ড নাউন হিসেবে পরিগণিত হয়ে গেল। ওয়ালপেপার, ফেস ট্যাঙ্ক, তো এই যে টুথপেস্ট নাও কামস ইন মেনি ফ্লেভার্স, তাহলে টুথপেস্টটা এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কম্পাউন্ড নাউন। দেন নাউন প্রিপোজিশন, লাভ ইন, হ্যাঙ্গার অন, পাসার বাই, তো এই যে এইভাবে গঠিত হলো না, কম্পাউন্ড নাউনগুলো এইভাবে গঠিত হয়ে যাচ্ছে। নাউন প্রিপোজিশন দিয়েও হতে পারে, তারপর নাউন ভার্ব দিয়েও হতে পারে, যেমন হেয়ার কাট, হেয়ারটা হলো নাউন, কাট হলো ভার্ব, তো দুইটা মিলে এটা হয়ে গেল একটা কম্পাউন্ড নাউন। এবার স্নোফল, ফটোশ্যুট, গো গেট আ হেয়ার কাট বিফোর দ্য ফটোশ্যুট, ছবি তোলার আগে চুলটা কাটতে হবে, হেয়ার কাট করে আসতে হবে। এখানে হেয়ার কাটটা একটা কম্পাউন্ড নাউন হিসেবে পরিণত হলো। তারপর প্রিপোজিশন নাউন, তার মানে প্রথমে প্রিপোজিশন থাকবে, পরে নাউন থাকবে, যেমন আন্ডারওয়ার্ল্ড, আন্ডারওয়ার্ল্ড, হ্যাঁ। তারপর আফটার লাইফ, বাইস্টেন্ডার, এই যে শব্দগুলো, এই শব্দগুলো হলো কম্পাউন্ড নাউন। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন এবং ভার্ব মিলে একটা কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে। যেমন এক্সাম্পলটা দেখি, দ্য সিইও ওয়ান্টেড টু ইনক্রিজ ফ্যাক্টরিজ আউটপুট অফ দ্য নিউ প্রোডাক্টস, এই যে আউটপুট শব্দটা হলো, আউটপুট এই শব্দটা হলো কম্পাউন্ড নাউন। এখানে আউট একটা প্রিপোজিশন, পুট একটা ভার্ব, সো ইন দ্য সেম ওয়ে ভার্ব এবং নাউন গঠিত হতে পারে। ভার্ব এবং নাউন যদি দেখি আমরা, যেমন সুইমিং পুল, ব্রেক ওয়াটার, ওয়াশিং মেশিন, তাহলে এই যে সুইমিং একটা ভার্ব আর ফুল একটা নাউন, তো এভাবে কম্পাউন্ড নাউন, ভার্ব এবং নাউন মিলে কম্পাউন্ড নাউন হতে পারে। ভার্ব এবং প্রিপোজিশন, যেমন ভার্ব এবং প্রিপোজিশন, চেক ইন, ড্রব্যাক, হ্যাঁ, তো এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো হলো কম্পাউন্ড নাউন। তারপর আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন নাউন এবং নাউন দুইটা মিলে, যেমন গার্লফ্রেন্ড, গ্রিন হাউস, ফুটবল, গ্রেন মাদার, হোমওয়ার্ক, এই শব্দগুলো সবাই আমরা জানি। টিক আপ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড একটা, শিপ, তো ফ্রেন্ডশিপ ইটিসি, এই যে এভাবে নাউনের সাথে নাউনের যে মিক্সিং, ব্লেন্ডিংয়ের মাধ্যমে একটা আরেকটা নাউন তৈরি হয়ে গেলো কম্পাউন্ড নাউন। ইন দ্য সেম ওয়ে নাউন এবং ভার্ব, হার্টবিট, সানরাইজ, এখানে প্রথমটা নাউন থাকবে, পরেরটা ভার্ব থাকবে, তো এই যে শব্দটা তখন হয়ে গেল কম্পাউন্ড নাউন। সানরাইজ, সান হলো নাউন, রাইজ হলো ভার্ব, সো সানরাইজ এটার কম্পাউন্ড নাউন হিসেবে পরিগণিত হয়ে গেল। আবার দেখতে পাচ্ছি আমরা অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটা মিলে আবার হয়ে যাচ্ছে একটা কম্পাউন্ড নাউন। ব্ল্যাকবোর্ড, গ্রিন হাউস, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন। হাইওয়ে, তাহলে এই হাইটা হলো অ্যাডজেক্টিভ, ওয়েটা হলো একটা নাউন, সো হাইওয়ে হয়ে গেল একটা নাউন, কম্পাউন্ড নাউন। অ্যাডভার্বের সাথে নাউনের যে ব্লেন্ডিং, অ্যাডভার্ব এবং নাউন একসঙ্গে মিলিত হয়ে একটা কম্পাউন্ড নাউন হয়ে গেল। যেমন অনলাইন, এখানে অনলাইন, ওভারডিউ, ওভারডোজ, আউটসাইড, আউটডোর, এই যে শব্দগুলো, আউট এখানে যদিও প্রিপোজিশন, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে নাউন যখন হয়, ওয়াশিং মেশিন, সুইমিং পুল, এটা আমরা বলেছি, এগুলো আমরা বলেছি। তো এই যে বিষয়গুলো
এভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কম্পাউন্ড নাউন গঠিত হয়। বর্তমানে মডার্ন ইংলিশে কম্পাউন্ড নাউনটা খুবই জনপ্রিয়, অর্থাৎ অনেকগুলো নাউন একসঙ্গে মিলে একটা নাউন হচ্ছে। হ্যাঁ, তো এখানে কতগুলো নাউন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কতগুলো নাউন: কাউন্ট ডাউন, কাম ব্যাক, মুনলাইট, লাইফ স্পান, এই যে শব্দগুলো। হ্যাঁ, তো উইকেন্ড, উইক ইন, এই যে শব্দগুলো, এগুলো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো ডিয়ার লার্নার্স, আমরা কম্পাউন্ড নাউন সম্পর্কে ছোট্ট একটা ভিডিওতে আমরা একটা ক্লিয়ার কাট আইডিয়া আমরা পেয়ে গেলাম। তাহলে আজকের আমরা যখন কোনো একটা টেক্সট পড়বো বা কোনো নিউজ পেপার পড়বো, তখন এই নাউনগুলোকে আমরা ফলো করব। এবং এইসব নাউন দিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, এবং তখন কনফিউশন নিশ্চিত দূর হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই stay connected by subscribing this channel, and please make like and comment with this video. Thank you very much.